অ্যাডওয়ার্ডস তাহলে কোনো সমস্যা নাই চালাইতে? আপনি পারছেন? তুমি পারছো? মানে ফিল্টারিংটাই হচ্ছে না কোনটা? আর আমার 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 এখানে যাচ্ছে হচ্ছে একটা ওয়েবসাইট যাচ্ছে একটা, এখানে প্ল্যানার এখানে ক্লিক করার পর একটা ওয়েব মানে মানে পাসওয়ার্ডটা যাচ্ছে প্লাস হচ্ছে ওয়েবসাইট যাচ্ছে একটা, ওইটা কি ইওর ওয়েবসাইট লেখা হচ্ছে আমার ওয়েবসাইটটা তোমার এইটা এখানে যখন পাসওয়ার্ড দিচ্ছি না তখন উঠতেছে যে এটা সাইন ইন করার পর চাচ্ছে যে ইওর ওয়েবসাইট। আপনার এখানে বলেন এখানে হচ্ছে আমাদের সমস্যা। আচ্ছা আসুক আগে, তারপর দেখি আমরা। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের হলো যে বলি সেটা হলো যে সবচেয়ে রিলায়েবল এবং ট্রাস্টেড টুল হলো যে গুগলের, সবচেয়ে নির্ভরযোগ্য টুল। হ্যাঁ, এবং এটা ফ্রি, সবচেয়ে ডিপেন্ড করা যায় এবং এর সার্চ মানে ডাটাগুলোকে নির্ভর করা যায়। আর বাকি যত টুল আছে, আরও অনেক টুল আছে, সবগুলা এর এপিআই কল করে ওই রেজাল্টটা দেখায়। ঠিক আছে, এর এপিআইটা কল করে রেজাল্টটা দেখায়। আচ্ছা, এখানে আমরা শুধু এই দুটো জিনিস জানলেই হবে, কিওয়ার্ড আইডিয়া উইথ ওয়েবসাইট ক্যাটাগরি আর হচ্ছে যে সার্চ ভলিউম এবং ডাটা ট্রেন্ড। ডাটা ট্রেন্ড দুইখানে দেখায়। তো এটার জন্য কি দরকার? একটা ল্যান্ডিং পেজ দরকার। ধরুন আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, বলছি ওই দিন আলফাটেকের কথা বলছিলাম, আলফাটেক ওয়েবসাইট। কিওয়ার্ড হলো যে ধরেন কি সার্ভিস দেবো আমরা, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এই জাতীয়, আর ওইটা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। দিয়ে ল্যান্ডিং পেজটা দিলে ওই রিলেটেড ওয়েবসাইট রিলেটেড যত কিওয়ার্ড আছে সেগুলোর একটা লিস্ট দেখাবে। ঠিক আছে, এটা ল্যান্ডিং পেজ দরকার। তুমি কি জন্য কোশ্চেন করছিলা? আচ্ছা, ফিল্টারিং, কিওয়ার্ড ফিল্টারিং। কিওয়ার্ড ফিল্টারিং পারো নাই? এটা বলছে অ্যাভারেজ মান্থলি সার্চ। হ্যাঁ, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল বা লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল সিলেক্ট করতে হবে, লেস দেন ইকুয়াল সিলেক্ট করে দেওয়া যায়। মানে হলো তুমি ধরো তুমি যেগুলোর কিওয়ার্ডের সার্চ ভলিউম 1000-এর নিচে আছে, তুমি এগুলো দেখতে চাচ্ছ না, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল দিবা, এর থেকে বড়। আবার যদি চাও যে যেগুলো সার্চ ভলিউম 5000-এর উপরে আছে, আমি ওগুলো দেখতে চাচ্ছি না, তাহলে ওখানে লেস দেন অর ইকুয়াল সিলেক্ট করে দিবা, লেস দেন অর ইকুয়াল। ঠিক আছে, দিলা এখানে। দেওয়ার পরে এখানে সাজেস্টেড বিট, ওই সাজেস্টেড বিট যেটা দেওয়া থাকে, বিশেষ করে এটা অ্যাডভার্টাইজারদের জন্য মেনলি। তারা চাচ্ছে যে আমি যে কিওয়ার্ডগুলো শুধুমাত্র $2 বা $3 আছে, শুধু এগুলো দিব, যেগুলো বেশি ওগুলো দিব না। তো সেক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল সিলেক্ট করে দিবা। দিয়ে আচ্ছা, ইন বিটুইনও দেওয়া যায়। আবার বিটুইন কত থেকে কতর মধ্যে, এত থেকে এতর মধ্যে দেখবো। আমি এখানে যেগুলো কিওয়ার্ডের সার্চ ভলিউম 1000 থাকে 5000-এর মধ্যে, শুধু সেগুলো দেখবো, বাকিগুলো দেখবো না। তাহলে বাকিগুলো তোমাকে সার্চ রেজাল্টে শো করাবে না। হ্যাঁ, এখানে এখানে ধরো দেখে দিলে 1000, আর এখানে দেখে দিলে 5000, তাহলে তোমার এই 1000 থেকে 5000-এর মধ্যে রেজাল্টগুলো দেখাবে, বাকিগুলো দেখাবে না। সাজেস্টেড ভিডিওর ক্ষেত্রে তাই, অ্যাড ইমপ্রেশন শেয়ারের ক্ষেত্রে তাই, আর কম্পিটিশনের ক্ষেত্রে তাই। শেয়ারটা এখানে কি লিখবো? এগুলো দরকার নাই, এগুলো অ্যাডভার্টাইজারদের জন্য। এই টুলটাই মেইনলি পুরোটাই অ্যাডভার্টাইজারদের জন্য, গোটা টুলটাই। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, আমরা কি আমাদের কাজ হলো যে শুধু সার্চ ভলিউম দেখা, এইটাতে সার্চ ভলিউম দেখা। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কাজ। প্রাথমিক একটা কিওয়ার্ড সিলেক্ট করার প্রথম শর্ত হচ্ছে যে এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম থাকতে হবে। ঠিক আছে, কিওয়ার্ডটার সার্চ ভলিউম থাকতে হবে। যদি সার্চ ভলিউম থাকতে, হ্যাঁ, লং টেল হয় কিওয়ার্ডটা, সার্চ ভলিউম থাকে, এবং আরেকটা কি যে বাইং টাইপ হয়, মানে কিওয়ার্ডটার জন্য বাইং ইন্টেনশন থাকে। একটা নতুন সাইট করতেছি, সাইটটাকে কোন কোন কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করাবো, এটা তো প্ল্যানিং চলতেছে এখন। হ্যাঁ, নতুন সাইটে আমরা
ধরেন 4-5টা কিওয়ার্ড সিলেক্ট করলাম সাইটের জন্য, মানে এটা বলতেছে কিওয়ার্ড সিলেক্ট করার জন্য। এক্স্যাক্টলি কিওয়ার্ড সিলেক্ট করার জন্য কোনটা আমার ভালো বিজনেস আইডিয়া তৈরি করতেছে এখানে, জি, জি। ঠিক আছে? কিন্তু তারা করাই আছে, ওদেরটা আমি ফার্স্টে নিয়ে আসবো। হ্যাঁ ফার্স্ট ওরা সিলেক্ট কারোর কাছে করে নিছে বা নিজে তখন করছে, আমার করতে হবে না। তখন আমার কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে না, করতে হবে। তখন ব্যাকলিং করতে হবে Backlinks, আর backlinks, হ্যাঁ এগুলো ঠিক করতে হবে, description। হ্যাঁ এগুলো ঠিক করতে হবে। কোয়ালিটি এক প্রকার মিটার। আর এটা হচ্ছে এটা হচ্ছে নতুন হ্যাঁ তৈরি করতে হবে, বা আমার নিজে সাইট তৈরি করবো, নিজে অ্যাফিলিয়েট করবো, নিজে অ্যাডসেন্স করবো, নিজে সিপি মার্কেটিং করবো, তখন আমরা এটা অ্যানালাইসিস করবো, ঠিক আছে? শুধু কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু অনেক আপনার হলো যে কাজ আছে মার্কেট প্লেসে, প্রচুর কাজ আছে। কিওয়ার্ড রিসার্চের উপরেই হ্যাঁ কিওয়ার্ড রিসার্চের প্রচুর কাজ আছে এবং সবচেয়ে ভ্যালুয়েবল কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তখন লাগবে এটা নাকি? তখন লাগবে এটা। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ কিন্তু এখন শেষ হয়নি। না। আচ্ছা এটা ক্লিয়ার তো নাকি? কিওয়ার্ড টু ইনক্লুড, এখানে একটা বিষয় থাকে কিওয়ার্ড টু ইনক্লুড মানে আমরা কোন কোন কিওয়ার্ডগুলো কোন কোন ওয়ার্ডগুলো ইনক্লুড থাকলে কিওয়ার্ডের মধ্যে সেগুলো দেখাবে শুধু। যেমন বলছি যে বাইং টাইপ কিওয়ার্ডগুলো হচ্ছে যে বেস্ট এবং শেষে থাকে রিভিউ। বেস্ট টাইপ যেগুলো কিওয়ার্ড থেকে সামনে বেস্ট লেখা থাকে সেই কিওয়ার্ডগুলো কি বাইং ইন্টেনশন আছে। আমরা কোনো কিছু প্রোডাক্ট কিনতে যাব, ওই প্রোডাক্টটা বেস্ট খুঁজবো আর রিভিউ খুঁজবো। আচ্ছা কিওয়ার্ড রিসার্চের কথা আসলেই চলে আসে তার অ্যাপ্লিকেশনটা, অ্যাডসেন্স বলেন, অ্যাফিলিয়েট বলেন বা সিপিআই বলেন। হ্যাঁ আমি যদি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতেছি, অ্যাফিলিয়েট উদাহরণ দিয়েই বোঝা দিই। অ্যামাজন অ্যাফিলিয়েট দিয়ে ধরেন অ্যামাজন অ্যাফিলিয়েট মানে প্রোডাক্ট সেল করা। তা প্রোডাক্ট সেল করা মানে কারা প্রোডাক্টগুলো এখানে খোঁজে, যারা প্রোডাক্ট কিনতে যায়, মানে আমেরিকানরা প্রোডাক্ট কেনার আগে আগে ওটা রিভিউ খোঁজে। হ্যাঁ তাই কিওয়ার্ডগুলো হবে সামনে বেস্ট, পিছনে রিভিউ। ধরেন যে বেস্ট আপনার মাউন্টেন বাইক রিভিউ, বা বেস্ট স্কিন কেয়ার রিভিউ, বা বেস্ট স্কিন কেয়ার অয়েল রিভিউ, এই জাতীয় স্কিন কেয়ার ক্রিম রিভিউ, এরকম ওরা রিভিউটা দেখে তারপর প্রোডাক্টটা কিনে, ঠিক আছে? তো এখানে আমরা ইনক্লুড করে দিতে পারি যে বেস্ট only include keyword containing the following term based and review দিয়ে আমরা সার্চ দিব, তখন শুধুমাত্র ওই কিওয়ার্ডগুলো যেখানে যেখানে থাকবে। রিভিউ তো সাধারণত শেষেই থাকে আর বেস্ট তো সাধারণত প্রথমে থাকে, এই কিওয়ার্ডগুলো তখন চলে আসবে আমাদের, ঠিক আছে? মানে আমাদের ওই যে 800 রেজাল্ট তখন আর আসবে না। হ্যাঁ কারণ 800 রেজাল্ট তো আমরা নিব না, প্ল্যানের মধ্যে তো খুব বাছে বাছে আমরা প্ল্যান অ্যাড করি, তখন তার আরও সুবিধা হবে। তখন আমাদের 40-50টা রেজাল্ট আসলো, ওখান থেকে আমরা 4-5-10টা আমরা সিলেক্ট করে নিলাম। এইটা হচ্ছে যে ফিল্টারিং এর কাজ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ইউআরএল চাচ্ছে কোথায় এখানে? হ্যাঁ আপনি একটু ফিল্টারিংটা একটু করে আবার দেখান আর কি। ফিল্টারিং না মানে এখানে সিলেক্ট করতেছি না, আবার কি যেন চাচ্ছে আর কি। ধরেন আমরা alphatekworld.com এটা সাইটের কাজ করব, হ্যাঁ আপনাদেরকে করতে হবে। এটা আমাদেরও করতে হবে। তো প্র্যাকটিস করবেন না, জি এটা দিয়ে করতে হবে। এটা একটা নতুন সাইট, আর এই সাইটটা র্যাঙ্কে নিয়ে আসতে পারলে প্রচুর কাজ পাওয়া যাবে সাইটের মাধ্যমে। এগুলো আপনি অপারেট করতেছেন, আপনি কাজ করতেছেন এটা? হ্যাঁ এই সাইটটার কাজ করতেছি। শিখে গেলে আমাদের একটা কাজ দিবে। করবেন, এই সাইটের কাজ করবেন। এই সাইটটা আমরা র্যাঙ্কে নিয়ে যাবো, এই সাইটে র্যাঙ্কে নিয়ে যেতে পারি, তাহলে প্রচুর ক্লায়েন্ট আসবে এই সাইটের মাধ্যমে। তখন কাজ দিতে হবে। হ্যাঁ তখন মানে প্রচুর ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট যখন আসবে তখন তো প্রচুর কাজের অভাব থাকবে না, সবাই কাজ পাবে। তার আগে কাজটাকে ডেলিভারি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেই। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে কাজ। কাজ কিন্তু অভাব নেই, প্রচুর কাজ, মার্কেটে হাজার হাজার কাজ, কিন্তু কাজ ডেলিভারি দেওয়ার জন্য যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আমরা ছেলেপেলে থেকে বাচ্চা কাচ্চাকে বা বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করতেছি কেন? নিজেকে তো প্রস্তুত করতেছি, হ্যাঁ তাই না? বিষয়টা তো এরকমই। ছেলেপেলেদের পিছনে এত টাকা ঢালছি কি জন্য? তাদেরকে প্রস্তুত করার জন্য, সামনের সম্ভাবনাগুলো ধরার জন্য। ঠিক এখানেও এরকমই বিষয়, নিজেকে প্রস্তুত করে নিই, কাজের অভাব নাই কিন্তু। ট্যালেন্ট এক্সপার্ট থাকলে কাজের অভাব নাই, এটা হচ্ছে। আচ্ছা আমরা এটা দিয়ে খুঁজি। রিসেন্টলি এরকম কাজ করছেন দেখা হলো? ওইটা এই পাশে ইউআরএল কি নিয়ে আসলেন নাকি? শুধু মেটা ডিসক্রিপশনগুলো ঠিক করে দিছি। আচ্ছা ওটা কি দেখা যাবে? হ্যাঁ শিওর। এই যে ইয়া দেখে আগের মেটাটেক ডিসক্রিপশন অন্য ছিল, আমি এটা যে বেস্ট ওয়েবসাইট ডিজাইন কোম্পানি ইন ইউএসএ, আচ্ছা এটা আমি লাগাইছি আর এগুলো চেঞ্জ করছি। কীভাবে চেঞ্জ করছি এটা হলো যে ভিডিও করে দিয়ে দিব না, ঠিক আছে? ও আচ্ছা এটা জাস্ট ওই সি প্যানেলের ভিতরে ঢুকে হ্যাঁ ধরেন এটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে সি প্যানেল ঢুকলে স্ল্যাশ দিয়ে সি প্যানেল দিয়ে আমরা ইউজার নেম পাসওয়ার্ড থাকলে
ঢুকে গেলাম, দিছে এটা, ঠিক না? হ্যাঁ দিয়ে দিছে, হ্যাঁ এটা আছে আমার কাছে। ঢুকে ওখানে ওই ড্যাশবোর্ডের ভিতর ফাইল ম্যানেজারে ঢুকে এক্সটিএমএল ফাইলটা হ্যাঁ। জাস্ট এডিট করে দিয়েছি। দিয়ে দিয়েছেন। এডিট আসলে এরকম একটা অপশন আসবে, তখন এটা এডিট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট কিছুই না। আর ইরাও বলছে হ্যাঁ এই যে মুক্তা নাই দেয় ও বলছে নাকি আপনারা তো না, ওনারা তো সবই মানে ইয়া করে, ম্যানেজ করে, আমি এসইওর সেকশনটা দেখতেছি। হ্যাঁ আর ডেভেলপাররা করছে অবশ্য, ও সাইটটা তো ডেভেলপ আমি করে নেই। ওই একটা সাইডে তো অনেকগুলো ভাগ, তো হ্যাঁ সবাই আপনি শুধু Dev- এসইও করতেছেন। ডেভেলপার ডেভেলপ করবে, হ্যাঁ। এসইও আমরা এসইও করবো, SEO করবে। যারা কন্টেন্ট রাইটার তারা আর্টিকেল লিখবে, যারা ডিজাইনার তারা ওই লোগো টোগো ডিজাইন করে দিবে। এটা তো সব আপনি নিজে নিজে করছেন না, সবাইকে দিয়েছেন নাকি? কোনটা? গত বড় প্রজেক্ট গুলোতে একা করা যাবে, সবাইকে হায়ার করতে হবে তখন, ঠিক না? নিজে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা না, এটা প্রজেক্ট- প্রাইমারি ভাবে তাহলে চলতেছে। একটা প্রজেক্টের অনেকগুলো ভাগ, হ্যাঁ অবশ্যই যাই ভালো। যেটা পারে সেটা নাকি ও আমার মানে একটু শরীরের এই যে আমি তো ধরো বিভিন্ন আমি তো ডিজাইন পারি না, এই লোগোটা ডিজাইনার ডিজাইন করছে, আচ্ছা আমি তো ওয়েবসাইট কোডিং পারি না, এই সাইটটা কোড করে তৈরি করছে একজন ডেভেলপার, আমি শুধু এসইও মার্কেটিং করতেছি। মানে একটা কথা হচ্ছে অফিসে একটা হেড থাকে, মানে অনেকগুলো ভাগ থাকে না, সেই হ্যাঁ ধরনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ভাগ আছে। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ভাগ আছে, ঠিক আছে, হ্যাঁ। আমি তো সব পারি না, আমরা যদি এসইও করতেছি একদম আমাদের সবকিছু কাজ করবে হলো নাকি? SEO শুধু এসইও রিলেটেড করা। হ্যাঁ চোখের চোখের জন্য একজন, আচ্ছা। দাঁতের জন্য একজন। আচ্ছা আলফাটে কল দিলাম, ধরো এক্সাম্পল ওই ওয়েব ডিজাইন যেটা আমরা সার্ভিস। দিছি, ওটা কিউআরটা নিলাম নাকি? হ্যাঁ আমি ওই আলফাটেক ওয়ার্ল্ডটার ওয়েবসাইট মানে কিওয়ার্ড সাজেশন চাচ্ছি, হুম। ওই ওয়েবসাইটের কি কি রিলেটেড কিওয়ার্ড হতে পারে, তাতে দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন টিই। এখানে আমি স্কিন কেয়ার দিছিলাম। হ্যাঁ এখানে হ্যাঁ, এখানে কেন আপনি স্কিন কেয়ার দিবেন? এই জন্য হয়নি আমার। এই স্কিন কেয়ার কেন? আপনি এই সাইটের জন্য তো এটা স্কিন কেয়ার রিলেটেড সাইট না। হ্যাঁ। না না, এখানে এটা ইউআরএলটা, এটা তো ইউআরএলটা দিলেন না ওইটা দিছে নাকি বেস্ট এ- স্কিন কেয়ার অফ বাংলাদেশ বা ইউএসএ? আপনি যদি শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তাহলে এখানে দিন, দিন এই ডাটা হ্যাঁ দিছিলাম। হ্যাঁ আসেনি। না আসছে। মানে এটা আছে কিন্তু ফিল্টারটা আসতে মানে পাচ্ছি না আর কি, আচ্ছা আচ্ছা ফিল্টারিং দেখা দিচ্ছি, সমস্যা নেই। ফিল্টারিংটা আনতে পারতেছি না, এগুলো পারতেছি না। এটা দেখা দেবো কি? হ্যাঁ এটা পারতেছি কিন্তু ফিল্টারিংটা পারি না। আচ্ছা তাহলে এটা বাদ। দেখা যায় কোম্পানি দেখি। ওই দিন সাজিয়ে রাখো। ডাটা ট্রেন্ডটা আপনি কি বলছেন, কি বলছিলেন যেন কিওয়ার্ডটা? স্কিন কেয়ার, স্কিন কেয়ার সিআরই, বানান ভুলে গেলে তো আসে না কেন? স্কিন কেয়ার দিয়ে কিছু কিওয়ার্ড আমরা নেই তাহলে আগে। কেয়ার আলট্রা সবগুলোকে ইয়া দিতে হবে। হ্যাঁ স্কিন কেয়ার প্রোডাক্ট রিভিউ, ডেইলি স্কিন কেয়ার, স্কিন কেয়ার হোম রেমেডিস। আচ্ছা এই কটা কিওয়ার্ড দিলাম আমরা। তাহলে কিউআরটা নিচ থেকে নিয়ে কপি করে পেস্ট করে দিলেন, হুম হুম এটা আমরা করি না আর কি। আচ্ছা দিয়ে এখন হলো যে আচ্ছা লোকেশনের বিষয়টা বলি, এটা কিন্তু স্পেসিফিক লোকেশনও ব্যবহার করা যায়, শুধুমাত্র যদি নিউ ইয়র্কে সার্চ দেন তাহলে নিউ ইয়র্কে কতজন পিপল এটা সার্চ দিয়ে এটা আসবে। হ্যাঁ তারপর গুগল অ্যান্ড আদার সার্চ পার্টনার দেওয়া যায় সব, তাহলে সব সার্চ ইঞ্জিন মিলে যত সার্চ হয় সেটা দেখাবে। আমরা শুধু গুগলেই দিয়ে রাখছি, আর নেগেটিভ কিওয়ার্ড দরকার নেই। আপাতত এগুলো দেখি, গেট সার্চ ভলিউম, হ্যাঁ ঠিক আছে, এই তো এরকম আসছে। আর আপনি স্পেসিফিক কিওয়ার্ডের প্রত্যেকটা ডাটা ট্রেন্ডগুলো দেখতে পারেন এখান থেকে। হ্যাঁ আচ্ছা এখান থেকে আবার অ্যাট হোম স্কিন কেয়ার নভেম্বর ডিসেম্বরে খুবই কম সার্চ পড়ে, নভেম্বর মাসে অনেক কম সার্চ পড়ে 110, যেখানে অন্যান্য মাসে 320 পর্যন্ত আসে। আচ্ছা এখানে ফিল্টার আমরা করতে পারি, কিওয়ার্ড তো আমাদের কয়েকটা মাত্র, ধরেন এভারেজ সার্চ ভলিউম ইন বিটুইন দিই 1000 থেকে 5000,
ওটা করতে হবে, তারপর আমরা এটা না করি আর হলো যে হ্যাঁ এখান থেকে 5000 সেট দিলাম, দেখেন একটা আসেন 1000 থেকে 5000 থেকে হ্যাঁ আসবেই না তো, কারণ ফিল্টার কিন্তু সবই আউট হয়ে গেল, সবগুলোই কিন্তু এখন তো মানে আমাদের কি আসছিল হ্যাঁ 500 থেকে 5000 এর মধ্যে দেখি। ওটা তো নাই Click এর উপর depend করবে। হ্যাঁ ওই আচ্ছা এটাও আসতেছে না, ওই সংখ্যাটার উপরেই সংখ্যাটার উপর তো ডিপেন্ড করবে আপনার। আমরা দিচ্ছি 50 আমি ভাবছি কি ব্যাপার ওখানে যেমন দেওয়া আছে তুমি তো পাবে ও খুঁজে। মানে ওইখানে যেরকম আছে সেটা হবে। হ্যাঁ, আসতেছে না। মানে এরকম আসছিল, আমরা এখানে দিয়েছিলাম 50, নিচেও দিয়েছিলাম 50। হুম 1000 উপরে যেগুলো সেগুলো শুধু দেখাচ্ছে, 1000 নিচেগুলো দেখাচ্ছে না। মান্থলি সার্চ ভলিউম গ্রেটার দেন অর ইকুয়াল 1000, শুধু 1000 এর উপরগুলো এবং 1000 এর উপরগুলো দেখাচ্ছে, 1000 নিজেকে সাজে পারে না, 1000 নিচেগুলো দেখাচ্ছে না। ঠিক আছে, এরকম আর কি। আমরা আপার লিমিট সেট করে দিলে ওটাও আর দেখাবে না ওটার পরে, তো এইভাবে আর কি। কিওয়ার্ড অপশন রিলেটেড এগুলো দরকার নেই, মোটামুটি এই ফিল্টারিংটাই যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা এখন কথা বলি, এটা হলো যে মেইনলি কত আমরা মানে ধরেন একটা কিওয়ার্ড এরকম করে নিলাম, হ্যাঁ হুম। নেওয়ার পরে আপনি 1000 দিলেন, আমাদের জন্য আমরা কত দিব যখন আমরা দেখব? এটা ক্লাসের মধ্যে বুঝে যাবেন, অ্যান্সার পেয়ে যাবেন আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে যে অ্যাডভার্টাইজের টুল, আর আমাদের যেটা কাজ হলো সেটা হলো যে আমরা ডাটা ট্রেন্ড দেখতে পারি এবং সার্চ ভলিউম দেখতে পারি। ঠিক আছে, তো এখন কিওয়ার্ড রিসার্চ আমরা পারি মোটামুটি, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, প্রাইমারিলি কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারি, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায়, সার্চ ভলিউম আছে। এখন ফার্দার অ্যানালাইসিস, মানে ওই কিওয়ার্ডটা নিয়ে ফাইনালি আমরা কাজ করবো কিনা, মানে কাজ যদি করি ওই কিওয়ার্ডটা নিয়ে যদি সাইট র্যাঙ্ক করাই, তো কতদিন রাখবে আমাদের ফার্স্ট পেজে আসতে, এটা তো একটা বিষয়, তাই না? এটা তো আমাদেরকে প্রেডিক্ট করতে হবে বা দেখতে হবে। আমরা এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, ধরেন স্কিন কেয়ার টিপস, আপনার মতো এটা সিলেক্ট করলাম যে 40,000 মান্থলি সার্চ ভলিউম আছে, এটা তো লোভনীয় একটা কিওয়ার্ড, তাই না? কিন্তু এটা কিওয়ার্ড নিয়ে যদি আমরা সাইট তৈরি করি, সাইটটাকে সামনে নিয়ে আসতে কতদিন আমাদের সময় লাগতে পারে, বা আদৌ সম্ভব কিনা, বা কত ইজি, এটা এখন আমাদেরকে দেখতে হবে। এটি হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস। ঠিক আছে, তো এখন স্কিন কেয়ার টিপসের কম্পিটিটর কারা, তাই না? স্কিন কেয়ার টিপস লিখে যদি আমরা গুগলে সার্চ দিই, স্কিন কেয়ার টিপস লিখে সার্চ দিলে যারা আসতেছে 1 নম্বর থেকে শুরু করে, এরাই হচ্ছে আমার কম্পিটিটর। কেউ পেইড নাই। কেউ পেইড নাই, এটা দিয়ে এই মুহূর্তে কেউ পেইড সার্চে নাই আর কি, ক্যাম্পেইনের মধ্যে নাই। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট কি? প্রথম পেজে আসা, প্রথম 1, 2, 3 এর মধ্যে আসা। তাহলে 1, 2, 3 থেকে ধরেন 10 পর্যন্ত এরা হচ্ছে আমার কম্পিটিটর। ঠিক আছে, এদের বিষয়গুলো, এদের পজিশনগুলো অ্যানালাইসিস করতে হবে, এরা এখন কি পজিশনে আছে। আমি যদি একটা সাইট তৈরি করতে চাই, আমি এদের মতো করে যাইতে আমাদের কত সময় লাগতে পারে, কত পরিমাণ কাজ করতে পারে, কি পরিমাণ এসইও করা লাগতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে। এটাই হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস। এটা কিন্তু এখানে এই যে হাই লো মিডিয়াম, এটা কিন্তু কম্পিটিশন না, এটা পেইড এসইওর জন্য কম্পিটিশন। যারা পেইড ক্যাম্পেইন করে, মানে সিএম করে, সার্চ ইঞ্জিন মার্কেটিং করে, তাদের কম্পিটিশন এটা। এটা কিন্তু মেইনলি অর্গানিক এসইও কম্পিটিশন না। ঠিক আছে, এটা হচ্ছে অর্গানিক এসইও কম্পিটিশন না। অর্গানিক এসইও কম্পিটিশন হচ্ছে এটা, অর্গানিক যে রেজাল্টগুলো আসছে এগুলো কাটতে হবে আমাদের, এদেরকে এখন আমাদের অ্যানালাইসিস করতে হবে, এদের উপরে যেতে হবে, এদের উপরে যাইতে হবে, এই পজিশনে আমাদের যাইতে হবে। কি করা লাগে ফলো করতে হবে, হ্যাঁ, কি করা লাগে সেটা হবে। তার আগে ওদেরকে বিষয়গুলো দেখতে হবে, কি কি বিষয় দেখতে হবে, তাই না? কিভাবে আসছে, ওরা কি ফলো করে, ওরা কিভাবে, হ্যাঁ, কি ফলো করে আসছে। তাহলে আমরা একটু নেই, একটা টেক্সট ডকুমেন্ট নেই। হ্যাঁ, কালকে খুব মশা কামড়াচ্ছিল। তবে আপনারা যে সেটটা তৈরি করতেছেন না, হুম। সেই সেটটা যখন উপরে চলে যাবে, হুম। তখন তো অনেক প্রচুর কাজের, তখন তো আপনারা তো একাই মানে কাজগুলো তো মানে একাও তো আর সম্ভব না, একাই আপনার কাজগুলো করেন, অন্যদের কাজ দেন। যখন আপনার সেটটা উপরে গেল, কোর্স কমপ্লিট হওয়ার পর কাজ নিয়ে কথা বলবো। সেটা তো বলবো একটু আগে যে হয়ে গেলে তখন দিবে, বুঝলি? না না
তো বন্ধ আছে বন্ধ এটা দেওয়া তো 1 2 3 দিকে নিয়ে নিবে না হুম 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 হুম। কোথা থেকে কোন কি হলে এটা এমনি নাম্বারিং নিয়ে নেয়, না কিভাবে নিলেন প্রথমে? শুধু এন্টার মারছি। ও তাহলে হইলো হুম। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। জেনারেটেড পেজ হবে? হ্যাঁ, ইউজার জেনারেটেড পেজ অফ কন্টেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, মাথায় রাখতে হবে যখন আমরা কম্পিটিশন অ্যানালাইসিস করতে যাব। আচ্ছা, প্রথমত আমরা ম্যানুয়ালি কম্পিটিশন অ্যানালাইসিস করব। কি খুব ভারী হয়ে যাচ্ছে নাকি জিনিসগুলো? ঘুম পাচ্ছে? আপনার ঘুম পাচ্ছে? আপনারা? আচ্ছা, আমার অবশ্য ঘুম হয়নি, আমি 7টার সময় ঘুমাইছি, রুমে গেস্ট আসছিল, 11টার সময় টের পাইছি, আবার ঘুমায় ঘুমায়। হ্যাঁ, হ্যাঁ আপনি অনেক, হ্যাঁ ওটা আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে যে ম্যানুয়াল চেক, ঠিক আছে? তার মধ্যে শুধু টুল ইউজ করবো আমরা পেজ র্যাঙ্ক চেকের ক্ষেত্রে, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি এবং ব্যাকলিং, এই 4টা আমরা টুল দিয়ে চেক করব, আর বাকিগুলা এমনি দেখা যাবে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে প্রথম 10টা সাইট আসছে, আমাদের তো 1 থেকে 10 নম্বর পজিশনে আসা টার্গেট, তাই না? আমাদের সেকেন্ড পজিশনে কেউ টার্গেট করে না, সেকেন্ড পেজে কেউ টার্গেট করে না, সেকেন্ড পেজে কেউ যায়ও না, ফার্স্ট পেজে একটা রেজাল্ট আসলে নিয়ে চলে যায়। আচ্ছা, তাহলে এখন এদের কি কি বিষয় টার্গেট করতে হবে? এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল। এই স্কিন কেয়ার টিপস কাদের টাইটেলের মধ্যে আছে দেখতে হবে, মানে এক্সাক্ট কিওয়ার্ড স্কিন কেয়ার টিপস কারোই স্কিন কেয়ার টিপস এর আছে। আচ্ছা আছে, এরা আছে স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার 5 টিপস, এটা এক্সাক্ট না, তারপরে ওইটা ধরা যায়। স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার টিপস। আচ্ছা, বেস্ট স্কিন টিপস 10টার মধ্যে ধরেন 8টাই তাদের টাইটেলের মধ্যে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে, তার মানে এটা আমাদের জন্য অ্যালার্মিং। আর সবাই চাচ্ছে যে এই কিওয়ার্ডটাতে অপটিমাইজ করাতে, এই সাইটটা, ঠিক আছে? একটা ফ্যাক্টর আমরা ফেল করে গেলাম, এই কিওয়ার্ডটা সবাই ওইটা করছে, কারণ আমি যদি ওইটা আমাকে তো ওইটাই করতে হবে। সবাই যেহেতু ওইটা করছে, আমাকে করলেও তারপরে আমি পিছনে পড়ে থাকবো, মানে একটা বিষয় আমরা ফেল করলাম এই কিওয়ার্ডটা দিয়ে। আচ্ছা, তারপরে হলো যে 2 নম্বর কথা, এখন রুট ডোমেইন। রুট ডোমেইনটা কি জিনিস? এরা সবাই হচ্ছে এই কিওয়ার্ডটাতে ইনার পেজ অপটিমাইজ করা আছে, এইটা হচ্ছে রুট ডোমেইন। এই যেমন glamour.com, এটা হচ্ছে যে রুট ডোমেইন,
রুট ডোমেনের পরে একটা পেজ আছে, তারপরে পেজের পরে আরও ভিতরে একটা পেজ, তারপর একটা ভিতরে পেজ। হ্যাঁ, তাহলে অনেক ইনার পেজ এটা, এটা কিন্তু রুট ডোমেন না, এটা আমাদের জন্য একটা পজিটিভ। আমরা যদি স্কিন কেয়ার টিপস নিয়ে একটা হোম পেজ অপটিমাইজ করাই, হ্যাঁ, যদি এরকম থাকতো যে শুধুমাত্র এখানে থাকতো glamour.com স্ল্যাশ দিয়ে আর কিছু ফাঁকা থাকতো, মানে পুরো হোম পেজটা যদি এটা দিয়ে অপটিমাইজ করা থাকতো, তাহলে আমাদের জন্য আরও বেশি অ্যালার্মিং হতো। তো এখানে আমাদের জন্য একটা পজিটিভ, আমাদের কম্পিটিটররা এই ক্ষেত্রে আমাদের থেকে দুর্বল হবে। আমরা যদি এটাকে হোম পেজ অপটিমাইজ করাই, তাহলে আমরা এদের থেকে আগে যেতে পারবো। কারণ ইনার পেজ আর হোম পেজ কিন্তু আগে সার্চ রেজাল্টে আগে যায়। কোনো কিছু কিওয়ার্ড দিয়ে হোম পেজের ওয়েট কিন্তু বেশি, ইনার পেজের থেকে হোম পেজের ওয়েট বেশি হবে। তাহলে আমরা যদি এই কিওয়ার্ডটা দিয়ে একটা হোম পেজ অপটিমাইজ করাই একটা ওয়েবসাইটের, দেন আমরা সামনে আসতে পারবো। আমাদের এটা মেইন পেজটা, মেইন হোম পেজটা, ওইটা হচ্ছে রুট ডোমেইন, মানে কোনো রুট ডোমেইন নাই কিন্তু, সবগুলো কিন্তু ইনার পেজ। এটাও ইনার পেজ, হোম পেজ সবগুলো একটা পেজ, ইনার পেজ, এটাও ইনার পেজ, এটাও ইনার পেজ, কোনো রুট ডোমেইন নেই। আমরা সেকেন্ড পেজে যাই তো, এই যে এটা হচ্ছে রুট ডোমেইন, একদম ডাইরেক্ট হোম পেজটা এটা দিয়ে অপটিমাইজ করা, এই কিওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে? বুঝা গেছে? তারপরটাও না, এটাও না। যাই হোক, আমরা রুট ডোমেইন কি জিনিস বুঝে গেল তো, যাই ডিরেক্ট হোম পেজটা এই কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা। এবং দেখেন তাদের মেটা ডিসক্রিপশনের মধ্যে আছে স্কিন কেয়ার টিপস, প্রথমে শুরুতেই। হ্যাঁ, আবার স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার সাধারণ গোছানো, হ্যাঁ অনেকে আছে। আচ্ছা, আমরা তাহলে আবার প্রথমে চলে যাই। তাহলে এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল দেখলাম, রুট ডোমেইন দেখলাম। এবার এই চারটা তো আমরা দিয়ে চেক করবো টুল দিয়ে। সিমিলার সাইট বলতে কি, আমি হলে কি করতে যাচ্ছি, আমি কি অ্যাফিলিয়েট করতে যাচ্ছি, নাকি অ্যাডসেন্স করতে যাচ্ছি, নাকি সিপিএ মার্কেটিং করতে যাচ্ছি, ওই রকম সাইট এই এক নম্বরের কয়টা আছে। হ্যাঁ, এখানে এগুলো সাইট করে আমরা ম্যানুয়ালি দেখতে হবে, বা এমনি দেখলেই বোঝা যায় যে এই সাইটগুলোর অনেক অথরিটি বেশি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার সবগুলো কিন্তু অথরিটেটিভ সাইট, কোনোটাই মানে বিজনেস সাইট না, মানে শুধু অ্যাডসেন্স করার জন্য বা অ্যাফিলিয়েট করার জন্য এরা আসে না। সবগুলো কিন্তু অথরিটি সাইট, অথরিটি পেয়ে গেছে দীর্ঘদিন ধরে, তারা একটা সাইট তারা অথরিটি পেয়ে গেছে, ঠিক আছে? অথরিটি তো স্কোর কত, 0 থেকে 100, 0 থেকে 100। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে সিমিলার সাইট নাই বললেই চলে, এগুলো সব অথরিটেটিভ সাইট। এটা আমাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা, কারণ অথরিটি সাইটকে অথরিটি হতে গেলে আমাদেরকে 2 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা তো যেটা অ্যাফিলিয়েট বা সিপিএ বা অ্যাডসেন্স করে আমরা 2-3 মাস পরে সাইটের একটা ইনকাম দেখতে চাই, তাই না? সেক্ষেত্রে আমাদের একটা বড় ধাক্কা এখানে। সবগুলো অথরিটেটিভ সাইট, মানে এই কিওয়ার্ডটা অনেক ভালনারেবল কিওয়ার্ড, ইজি না। আচ্ছা, ই কমার্স সাইট মেইনলি তো এখানে প্রোডাক্ট সেলের বিষয়। প্রোডাক্ট সেলের বিষয় যদি শুরুতে যদি ই কমার্স সাইট থাকে, ও তো ডাইরেক্ট ই কমার্স সাইটে চলে যাবে, আমার সাইটে কেন আসবে? ঠিক আছে, তার ই কমার্স সাইট থাকা মানে আমার জন্য ঝুঁকিপূর্ণ। তার এখানে আশা করি ই কমার্স সাইট নেই। তারপর আমরা ম্যানুয়ালি সাইটগুলো যাই দেখবো, একটা করে ওপেন করে করে দেখবো এগুলো আসলে ই কমার্স সাইট কিনা। হ্যাঁ, ম্যানুয়ালি যাই দেখবো আমরা, 10টাই ওপেন করবো। 10টা ওপেন করে দেখবো আর কি। তাহলে বোঝেন যে কিওয়ার্ড রিসার্চ কত ঝামেলাময়। এই জন্য কিওয়ার্ড রিসার্চ সবচেয়ে বেশি ভ্যালুয়েবল কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কারণ কিওয়ার্ড মেইন বিজনেসটা আপনার এটা নির্ভর করছে কিওয়ার্ডের উপরে। কিওয়ার্ড যখন ফাইনাল করলেন তখন ওর উপর আপনি ইনভেস্ট করবেন, মানে কন্টেন্ট লিখবেন, আর্টিকেল লিখবেন, এসইও করাবেন, ওয়েব ডেভেলপার দিয়ে সাইট ডেভেলপ করাবেন, ডোমেইন নেবেন, হোস্টিং নেবেন, ঠিক আছে? সিপিএ মার্কেটিং, মানে এটার পিপিসি ক্যাম্পেইন করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, যত ইনভেস্ট ওটার উপরে। আগে তো আপনাকে কিওয়ার্ডটা ফাইনাল করতে হবে, ক্লিয়ার? এই জন্য এটা অনেক সময় দিয়ে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। আর একটা কিওয়ার্ড মানে কিন্তু সোনার হরিণ। কিওয়ার্ড পাবেন মানে আপনার সবচেয়ে বেস্ট রিসোর্স হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড যদি সিলেক্ট করতে পারেন, বাকিগুলো আর্টিকেল কন্টেন্ট আপনি ম্যানেজ করতে পারবেন, আপনি ব্যাকলিংও তো নিজে করতে পারবেন, আর ডোমেইন হোস্টিং এর কয় টাকা বিষয়। কিন্তু বিষয় হচ্ছে যে কিওয়ার্ডটা ফাইনাল করা। কিওয়ার্ডটা হচ্ছে মেইন। আচ্ছা, তাহলে ই কমার্স সাইট আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, উইক সাইট যদি থাকে, এটা কি জিনিস? দুর্বল সাইট। হ্যাঁ, এগুলো কিন্তু সব অথরিটেটিভ সাইট। যদি থাকতো ইউটিউব ভিডিও, এটা আমাদের জন্য উইক সাইট। কারণটা কি? কারণটা হলো যে ইউটিউব ভিডিওতে কিন্তু কন্টেন্ট অল্প থাকে, শুধু ডিসক্রিপশনটা। কিন্তু আমরা যদি ওই কিওয়ার্ড দিয়ে একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখি, তাহলে ইউটিউব ভিডিও তো সহজে আউটরেঙ্ক হবে। ইউটিউব ভিডিওকে আউটরেঙ্ক করা খুব সহজ হবে। বা কিছুগুলো কোশ্চেন এবং অ্যান্সার সাইট থাকে, বা আর্টিকেল ডিরেক্টরি থাকে। যদি ওই কিওয়ার্ড দিয়ে যদি অন্য কোনো সাইট অপটিমাইজ করা না থাকে, তাহলে ওই সাইটগুলো চলে আসে। কারণ ওইগুলো বেশি অথরিটি সাইট। অথরিটি হলেও ওগুলা উইক সাইট, কারণ ওগুলাতে খুব সামান্য কন্টেন্ট দেওয়া থাকে। কিন্তু ওই কিওয়ার্ডটাতে যদি আমরা একটা 1000 বা 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখি, তাহলে যে কোনো সাইট আমাদের পিছনে পড়ে যাবে কন্টেন্টের এই ওয়েটের কারণে। হ্যাঁ, বড় মানের কন্টেন্ট কিন্তু অনেক বেশি এখানে ওয়েট বিয়ার করে।
যদি আমরা ওই কিওয়ার্ডটা দিয়ে যদি 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখি, তাহলে যারা 500 ওয়ার্ডের আর্টিকেল লিখছে ওদেরকে আউটর্যাঙ্ক করানো যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেন্টের বিষয়। উইক সাইট বোঝা গেল? আচ্ছা, ডাইনামিক অর ইউজার জেনারেটেড পেজ, এটা উইক সাইট। যেগুলো পেজের পেজ অথরিটি দেখবো 1, সেগুলো হচ্ছে উইক সাইট, মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট। মানে ফেসবুক, টুইটার, ওইগুলোতে ওই স্ক্রিন কেয়ার বিষয়টা কেউ লেখছে বা মানে পোস্ট দিছে, এই ছোট ছোট করে পোস্ট দিছে, ওইটা হচ্ছে উইক সাইট। সাইটের অথরিটি অনেক বেশি থাকার কারণে তারা চলে আসছে, কিন্তু তাদেরকে আউটর্যাঙ্ক করানো খুব সহজ। ওই কিওয়ার্ডটা দিয়ে যদি আমরা একটা 1000 বা 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখি, তাহলে ওরা সহজেই আউটর্যাঙ্ক হয়ে যাবে, আমাদের পিছনে পড়ে যাবে। ক্লিয়ার? তাহলে আর এই যে সাইটটা থাকলো, এটা আমরা এখন টুল দিয়ে দেখবো। পেজ অথরিটি, নাম্বার অফ ব্যাকলিং, পেজ র্যাঙ্ক, ডোমেইন অথরিটি। ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা টুল আছে আমাদের সবচেয়ে ফ্রি টুল, নেটপিক চেকার মনে হয় করছে নাকি? আপনি সেটআপ দিতে পারছেন? আপনি পারছেন নেটপিক চেকার সেটআপ দিতে পারছেন, চালাতে পারতেছেন? নাম মিল দিয়ে আসলে পরে। আচ্ছা, গুড। তুমি পারছো? হ্যাঁ, মানে সেটআপ দিতে পারছো? গুড, অনেক অ্যাডভান্স। আচ্ছা, এখানে হলো যে আমি প্রথমে Good. জানতাম না, এটা আমার হচ্ছিল। আপনি দেখাইছিলেন না 10 টাকা কিন্তু নিছিলেন ইউআরএলটা। ওটা কিভাবে নিব? হ্যাঁ, 10টা নিন না, আমি উপরে সিলেক্টও করছি ইউআরএলটা, কপি করে করে একটা একটা করে একটা না সবগুলো করছি, আচ্ছা। কিন্তু এতগুলো আসছে। হ্যাঁ, 30টা চলে আসছে, ডিলিটও করছি, মানে বুঝতে পারছি না। আচ্ছা, এখন ক্লিয়ার হবে, সমস্যা নেই। এখানে 40টা প্যারামিটার চেক করা যায় একটা ওয়েবসাইটের। সেটা netpickchecker.com এ গেলেই বোঝা যায়। আচ্ছা, এখানে আমরা একটু চেকটা করে নিই, ম্যানুয়াল চেকটা তার আগে। স্লো। আচ্ছা, আমরা সাইটটা এখানে দেই। তাহলে আমরা মেইনলি দেখবো যে শুধু পেজ র্যাঙ্ক দেখবো আর অথরিটি, মোজের বিষয়টা, মানে অথরিটি, ব্যাকলিং এবং ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, ওটা মোজ সিলেক্ট করে দিলে হয়ে যায়। মোজের ভিতরে আবার অনেকগুলো আছে। মোজ লিঙ্ক কাউন্ট এটা দরকার, মোজ ট্রাস্ট দরকার নাই, মোজ এই ট্রাস্ট দরকার নেই, ট্রাস্ট দরকার নেই, মোজ ডোমেইন অথরিটি, মোজ পেজ অথরিটি, এই 4টা জিনিস দেখবো আমরা মোজের ভিতরে। হ্যাঁ, যে 4টা জিনিস দেখছি সেই 4টা জিনিস সিলেক্ট করে দেবো। সবগুলো সিলেক্ট করে দিলে লোডিং নিতে প্রচুর সময় লাগবে। আচ্ছা, এখানে এটা কি সাইট? এলিউড। এই দেখেন, এটা একটা অথরিটি পেয়ে গেছে। হ্যাঁ, আমরা বড় ডাক্তার বা স্কিন বিশেষজ্ঞ, এরা হলো যে প্রচুর অ্যাওয়ার্ড প্রাপ্ত। হ্যাঁ, ফ্রি গিফট পারচেজ হতো ভারত। আচ্ছা, ওপেন হোক। তাহলে আমরা এখানে করি, সিম্পল গুগল রেজাল্টস। কোথায় সিম্পল গুগল রেজাল্টস? এখানে ক্লিক করি, তাহলে আমরা প্লেন লিস্টিং নিব, তাই না? প্লেন লিস্টিং নিয়ে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নেব। টেক্সট ডকুমেন্ট, না কেন? What's the matter? কাজ করতেছে না। ও, আমরা হলো যে দিছি তো, একবার অন্য পেজে চলে গেছিলাম। এবার আসবে, এবার আসছে। আমরা সেকেন্ড পেজে একবার চলে গেছিলাম না, ওইটার কারণে আসবে। আচ্ছা, আমাদের রেজাল্ট মনে 10টা, তাই না? হ্যাঁ, মোট 10টা নিব, কারণ 10টা রেজাল্ট তো আসে। গ্ল্যামার থাকবে, ফেভারিট ফ্রি থাকবে, এটা 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10টাই আছে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এটা আমরা বাদ দিব। এই 10টা রেজাল্ট আমরা নেটপিক চেকারে বসাই দিব, লোড দিয়ে বসাই দিব।
আচ্ছা, এই জাভাস্ক্রিপ্টগুলো বাদ দিতে হবে। জাভাস্ক্রিপ্টের লিঙ্ক না, এটা বাদ দিতে হবে। যেটুকু লিঙ্ক আছে সেটুকু নিয়ে বসে যাবে। সেভ সেভ দিয়ে স্টার্ট নাও, স্টার্ট চেক। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কোনো। আর তাছাড়া আপনি ওই নেটপিক চেকারের ওয়েবসাইটে গেলেও আপনি দেখতে পাবেন 40টা কী কী প্যারামিটারগুলো দিন দিন বাড়াইতে আছে তারা। সফটওয়্যার আপডেট করতেছে আর ইয়ার পরিমাণ বাড়াইতে আছে সম্ভবত। স্কিন কেয়ার, সোয়াগ স্কিন কেয়ার টিপস, এগুলো পুরোটা সবগুলো অথরিটি সাইট। হ্যাঁ, 16 স্কিন কেয়ার, 100 হেলথ টিপস, এগুলো সবগুলো অথরিটি সাইট। বুঝেছেন? কত কন্টেন্ট, আমরা কি এত কন্টেন্ট, এত হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবো? সবগুলো অথরিটি সাইট, ই কমার্স সাইট না এগুলি। আচ্ছা, ই কমার্স সাইট দেখলে কেমনে বুঝবো? মাস্টার কার্ড থাকবে, মানে পেমেন্ট অপশনগুলো থাকবে, পেমেন্ট গেটওয়েগুলো থাকবে, মাস্টার কার্ড থাকবে, পেপাল থাকবে, তার মানে আর প্রোডাক্টের ওই ইমেজ থাকবে আর প্রাইস থাকবে নিচে। ঠিক আছে, ওইটাই বুঝবো যে ওরা ই কমার্স সাইট। যেমন অ্যামাজন, যেরকম প্রোডাক্টের একটা ইমেজ থাকে, নিচে প্রাইস থাকে, রিভিউ থাকে, আর তারপরে নিচে হলো যে মাস্টার কার্ড পেমেন্ট ইয়াগুলো থাকে, কোন কোন তারা কীভাবে পেমেন্ট নেয়, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেপাল, এগুলো থাকে। তো যেহেতু এগুলো নাই, তাহলে মানে এগুলো ই কমার্স সাইট না, অথরিটি সাইট সবগুলোই। আচ্ছা, কতটুকু অথরিটি সেটা আমরা দেখতেছি একটু পরে। না পাচ্ছে আর মাইক ভিডিও দিয়ে কি হবে? সাইট এগুলো তো মাথা নিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলছি না? হ্যাঁ, মাথায় নিয়ে যেতে হবে। এটা আবার এটা অ্যাডসেন্স লাগাইছে, কীভাবে বুঝবেন? এই যে অ্যাড বাই গুগল, এটাই অ্যাডসেন্স। এই অ্যাডসেন্সের কোড লাগাইছে এখানে, অ্যাড বাই গুগল। কার্সর নিয়ে গেলে দেখা যাচ্ছে না অ্যাড বাই গুগল, অ্যাড বাই গুগল, অ্যাড বাই গুগল লেখা যাচ্ছে না, উঠছে না তখন? না, এটা বোঝা যাচ্ছে যে এটা অ্যাডসেন্স। এটা অ্যাডের। হ্যাঁ, গুগল হচ্ছে অ্যাড ম্যানেজার, এরকম অনেকগুলো অ্যাড ম্যানেজার আছে। হ্যাঁ, তাই এটা গুগলের অ্যাড, অ্যাডসেন্স থেকে নেয় অ্যাড। অন্য হয়তো বাংলাদেশের লোকালে অনেক অ্যাড আছে। ঠিক আছে, তো এটা অ্যামাজনের অ্যাড। বাবা, অ্যামাজনের অ্যাড লাগাইছে আবার। ঠিক আছে, যাই হোক, সাইট অথরিটি পেয়ে গেছে। গ্ল্যামার ফ্যাশন, আচ্ছা তাই না? চেক হচ্ছে, কমপ্লিট হোক। তো আমরা এখানে দেখি মোস্ট লিঙ্ক কাউন্ট, এটি হচ্ছে ব্যাকলিঙ্ক। এক নম্বর যেটা ফার্স্ট পজিশনে আছে সেটার মাত্র 61টা ব্যাকলিঙ্ক। 2 নম্বর পজিশনে যেটা আছে সেটার 19টা ব্যাকলিঙ্ক। 3 নম্বরে যেটা আছে ওটা 31টা ব্যাকলিঙ্ক। 4 নম্বরে যেটা আছে তার মাত্র একটা ব্যাকলিঙ্ক। কল্পনা করা যায়? একটা সময় ছিল, মানে 2011 সালের আগে, মানে গুগলের সবচেয়ে বড় আপডেটের, পান্ডা আপডেটের আগে বা পেঙ্গুইন আপডেটের আগে, ব্যাকলিংটাই ছিল একমাত্র মানে সবচেয়ে বড় র্যাঙ্কিং ফ্যাক্টর। যারা ব্যাকলিং বেশি ছিল, ব্যাকলিংয়ের উপর ভিত্তি করে পেজ র্যাঙ্ক দেওয়া হতো। বাট পেজ র্যাঙ্ক উঠে যায় যে এগুলো আসছে এখন, পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এগুলো আসছে। আগে এগুলো কিছু ছিল, শুধু একটাই প্যারামিটার ছিল পেজ র্যাঙ্ক। আর পেজ র্যাঙ্ক আর্ন করার বা নেওয়ার একটাই উপায় ছিল যে ব্যাকলিং। ঠিক আছে, তো এখন ব্যাকলিংটা ফ্যাক্টর না, দেখেন না, একটা ব্যাকলিং নিয়েও সে ফার্স্ট পজিশনে আসছে, আবার 800 ব্যাকলিং নিয়ে তো 5 নম্বর পজিশনে আসছে। এখানে ভাবার বিষয়, কিন্তু অনেকগুলো বিষয় দিবে। বললাম না 202টা র্যাঙ্কিং ফ্যাক্টর। হ্যাঁ, আর আবার 0 ব্যাকলিং নিয়েও আবার সামনে আসছে। এখানে একটা ঘাপলা আছে। ঘাপলাটা হচ্ছে যে পিবিএন একটা সিস্টেম আছে, প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং করে এরা আসছে। হ্যাঁ, এটা পরে আলোচনা করবো, অ্যাডভান্স বিষয়। আচ্ছা, এদের এখন পেজ র্যাঙ্ক দেখি। কারো পেজ র্যাঙ্ক নাই। আচ্ছা, প্রথমগুলোর কিন্তু পেজ র্যাঙ্ক 0। আবার এদের পেজ র্যাঙ্ক 5, তারপরে 7 নম্বরে 0 পেজ র্যাঙ্কও আবার ফার্স্টে। তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে শুধু একটা স্পেসিফিক বিষয়ে যদি ফেল করি তার মানে কিন্তু পুরোটা ফেল না। একটা বিষয় যদি আমরা ফেল করি তা কিন্তু অন্য আগে নিয়ে ওরা ওখানে আগেছে। হয়তো তার এমন কিছু স্ট্রং বিষয় আছে
যেটার জন্য সে ফার্স্ট পেজে আছে। আচ্ছা, পিআর মেইন, এটা হচ্ছে পেজের পেজ র্যাঙ্ক, আর এটা হচ্ছে তার মেইন পেজ র্যাঙ্ক। হ্যাঁ, ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক, একটা টোটাল ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক 8, অনেক বেশি। কিন্তু তার ওই যেই পেজটাতে স্ক্রিন কেয়ার লেখা আছে, স্ক্রিন কেয়ার দিয়ে অপটিমাইজ করা, সেই পেজটার পেজ র্যাঙ্ক 0, বাট টোটাল ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কিন্তু 8। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি কাজ করছে। তার ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা বিষয়, মেইন পেজ র্যাঙ্কটা এখানে কিন্তু ফ্যাক্ট হিসেবে বিবেচনা করছে। 8, 7, 6, 3, আবার 7 এখানে তো আবার নিচে পড়ে আছে অন্য কোনো কারণে। 4, 7, 4, 7, আবার 0। হ্যাঁ, 7 হয়েও আবার 9 পজিশনে আছে, অন্য কোনো সাইডে দুর্বলতা আছে। আচ্ছা, মোজ পেজ অথরিটি, মানে পেজ অথরিটি আর কি, ওই পেজটার অথরিটি, ওই পেজটার অথরিটি কত? এটা 47 সবচেয়ে বেশি, বাকিগুলোর কম। এটা আবার 75, তারপরে আবার মাঝখানে আছে এটা 35, 43, 22। আর এগুলো যে 1, এগুলো হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট, উইক সাইট। ইউজাররাই মানে ওইরকম, মানে ওয়েব 2.0 সাইট, ইউজার জেনারেটেড কন্টেন্ট, মানে ওইগুলা ইউজাররা এখানে পোস্ট দিছে, ওটা ওই মানে ওয়েবসাইটের ওনার ওখানে পোস্ট দেয় না, এটা ইউজাররা এখানে পোস্ট দিছে, তারা আনেন পোস্ট দিছে, ফেসবুকে আমরা পোস্ট দিই, এরকম আর কি। এটা আমাদের জন্য মানে একটা স্ট্রং পয়েন্ট আর কি। যত উইক সাইট থাকবে তত আমাদের সামনে যাওয়ার পসিবিলিটি থাকবে। আচ্ছা, ডোমেইন অথরিটি, এইখানে একটা বিষয় সবচেয়ে বেশি 85, এটা নিয়ে কাজ করাই যাবে না। আমরা ধরুন একটা ডোমেইন কিনবো সাইট করার জন্য, 1 থাকবে ডোমেইন অথরিটি। হ্যাঁ, 1 থাকবে। নতুন ধরনের ডোমেইন কিনবো তখন ডোমেইন অথরিটি 1 থাকবে। আমরা যদি এখানে আলফাটেক ওয়াল দিই, তাহলে দেখবেন আলফাটেক ডোমেইন অথরিটি 1 থাকবে হয়তো বা, ঠিক আছে, 1, 2 এরকম। আর এটা 85। এই ডোমেইন অথরিটির বাড়িতে কত লাগবে হিসাব করে দিলে পারবো না। সবগুলো স্ট্রং সাইট, ঠিক আছে, এগুলা। হ্যাঁ, সবই স্ট্রং, সবগুলো ডোমেইন অথরিটি মনে হয় যে 70-80 করে অনেকদিন লাগবে, ঠিক আছে। পেজ অথরিটিও অনেক বেশি। আচ্ছা, ইয়া বেশি। তো এখন অথরিটি মানে সবগুলো 1 থেকে 100। এই কিওয়ার্ড তাহলে নেওয়া যাবে না নাকি? এই কিওয়ার্ড নেওয়া যাবে না, এই কিওয়ার্ড দিয়ে সাইট আমরা র্যাঙ্কে নিয়ে যেতেই পারবো না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো হতাশ হব না, হতাশ হওয়ার কিছু নাই, সুযোগ আছে। সুযোগটা কিন্তু কি সেটা বলি। স্কিন কেয়ার টিপস, এটা কি 3 ওয়ার্ডে মিলে একটা কিওয়ার্ড। আমরা কি বলছি? লং টেল কিওয়ার্ড এবং বাইং টাইপ কিওয়ার্ড। বাইং টাইপ এবং লং টেল, মোটামুটি লং বলা যায়। এটা 3টা লং বলা যায়। আমরা 5টা নিব। 5টা হচ্ছে লং। হোমমেড স্কিন কেয়ার টিপস নিব। তিনটার পর থেকে লং আর কি। এইটার আপনার বড় একটা নিব। হ্যাঁ, এইটার আপনার ধরনের কম্পিটিশন আরো কমে যাবে। হোমমেড স্কিন কেয়ার টিপস, এটা আগে সার্চ ভলিউম দেখবো। আচ্ছা, হোমমেড স্কিন কেয়ার টিপস ফর একনি, এইটা নিয়ে কাজ করবো। এটার একনি ব্রন আর কি। হ্যাঁ, হোমমেড স্কিন কেয়ার টিপস ফর একনি, এটার যদি সার্চ ভলিউম থাকে এটার কম্পিটিশন অনেক কম হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আশার বাণী। যত লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবো। এখন এটা দিয়ে কিন্তু লোকজন সার্চ দেয়, দেখেন এটার সার্চ ভলিউম থাকতে পারে, অবশ্যই থাকবে, কেন থাকবে না। আমরা হতাশ হবো না। আমাদের ঘুম কমে গেছে না? একটু ঘুম যাচ্ছি না। হ্যাঁ, ওই যে একবার বললে বা আচ্ছা, কাটে গেছে। স্যাররাও তাহলে ক্লাসে ঘুমায় না, এটা তো ওই আমি ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং গেছিলাম, ওই প্রভিসি, উনি আসলে ওখানে এরকম অনেকে হচ্ছে খাওয়ার পরে ক্লাসটা শুরু করে, কোনো রেস্ট নেই। তো আমার এক মনে হচ্ছে আমার হঠাৎ করে একটা প্রশ্ন ধরছে, এখন বলবেন আপনি এটা। এখন আমি তো হয়ে গেলাম, তাও চিন্তা করে কিছু পরে যে একটা শুরু হলো, বলতে যে আপনি আর এখন তন্দ্রে আসবেন আপনারা, তখন দেখেন এটা নিয়ে সার্চ দিয়ে 40 জন গ্লোবাল মার্কেটে চলে, সার্চ ভলিউম কম, তো হতাশ হওয়ার কিছু নাই। আমরা যদি এইরকম যেগুলো, এটা কিন্তু পুরোটাই বাইং টাইপ কিওয়ার্ড, হোমমেড স্কিন কেয়ার ফর একনি, এটা যারা সার্চ দেয় তারা একদম অ্যাকচুয়ালি ওই প্রোডাক্ট কেনার জন্য বা এর জন্য খোঁজ করে, স্পেসিফিক ওই জিনিসটা একদম পুরো বাইং টাইপ। হ্যাঁ, এগুলো হচ্ছে যে হিউম্যান ফ্রেন্ডলি রেজাল্ট। হামিংবার্ড আপডেটের ফলে এগুলো আসছে যে মোর হিউম্যান ফ্রেন্ডলি রেজাল্ট, মানে এটা একদম স্পেসিফিক বাইং টাইপ। 40 জনই আপনার কোনো কিছু প্রোডাক্ট কেনার জন্য বা একদম ওরা একদম জানে বলে, হ্যাঁ, সলিড ভিজিটর, একদম প্রয়োজন, ঠিক আছে। সার্চ ভলিউম কম হলেও এটার প্রয়োজন, ঠিক আছে। এটা কিওয়ার্ডে যদি ধরেন 200-300 সার্চ ভলিউম হতো আপনার আরো বাড়তো, ভালো লাগতো। বাট আমরা হোমমেড স্কিন কেয়ার টিপস লিখলাম, এবং এইটার আশেপাশে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কিওয়ার্ডে একটু দেখি, এটাও নিয়ে সার্চ দিই।
এগুলো মোটামুটি সবগুলো বাইং টাইপ। গুগল যেগুলো সাজেশন দেখাবে সবগুলোই বাইং টাইপ। গুগল যেগুলো সাজেশন দেখাবে সবগুলোই বাইং টাইপ। এইটাতে আরো আসবে না, হ্যাঁ সেট হয়ে গেছে যে এইটাতে আরো ওগুলো করতে হচ্ছে না, দিয়ে আবার ওই না একবার চলে আসতেছে। হ্যাঁ একবার দিলে আসবে। হ্যাঁ এগুলো তখন দিন এটা কি কন্ট্রোল টিপে আগে সবগুলো টাইটেল করে নিয়ে না? হ্যাঁ। কি? না, এমনি পেস্ট করে দিচ্ছি। নিয়ে এখানে না তাহলে তো সব আসতো এইগুলো সব। ও শিট। না ঠিক আছে। হ্যাঁ এখন দেখেন, পিম্পল আসছে পিম্পল অফ ফেস রিমুভাল টিপস। না পিম্পল মানে পিম্পলস অন, আচ্ছা হ্যাঁ ব্রন, ঠিক আছে। তা পিম্পল ওইটা যে এলএসআই কিওয়ার্ড, পিম্পল অন ফেস রিমুভাল টিপস, এটা বাইং কিওয়ার্ড একদম, মানে মুখে যখন পিম্পল রিমুভ করার জন্য টিপস, পুরোটাই বাইং কিওয়ার্ড। কিন্তু সার্চ ভলিউম 1300, মানে এটা একদম সেই কিওয়ার্ড। এটার যদি কম্পিটিশন কম হয় তাহলে আমরা এটা নিয়ে সুন্দর কাজ করতে পারি। আমরা যেগুলো সার্চ ভলিউম 400-500, আমি বলি এরকম 10টা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করছেন, 10টা কিওয়ার্ডের সার্চ ভলিউম উদাহরণ 500-র উপরে, 500 থেকে 1000-এর মধ্যে, তার মানে কি আপনার টার্গেট ট্রাফিক হচ্ছে 10,000, মার্কেট আপনার ভিজিটর টার্গেট 10,000-এর মধ্যে আপনি 5,000 আপনার সাইটে নিয়ে যেতে পারবেন না? 10,000-এর মধ্যে 5,000 তো যাবেই, কারণ আপনার কিওয়ার্ড, ওই কিওয়ার্ড দিয়ে যদি ওই সাইটটা যদি 1 নম্বর পজিশনে থাকে, তাহলে এই কিওয়ার্ডগুলো দিয়ে 10,000 ট্রাফিক যদি সার্চ দেয় টোটাল, আপনি 5,000 তো আপনার যাবেই। আর 5,000 যদি যায়, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, 3,000-ই দেখবেন যে 5,000-এর মধ্যে 3,000-ই অ্যামাজনে যে প্রোডাক্ট কেনার জন্য খুঁজবে। সেটা কন্টেন্টের কোয়ালিটির উপর নির্ভর করছে। আচ্ছা, রিভিউ যদি ভালো হয়, তারপরে আবার 3,000-এ গেলে অন্তত 2,000 প্রোডাক্টটা কিনবেই, ঠিক আছে? 2,000 প্রোডাক্টটা কিনবেই। 2,000 প্রোডাক্ট কিনলে মানে কমিশন যদি আপনার $2 করেও হয়, বহুত কিন্তু, ঠিক আছে? অ্যাফিলিয়েট এই জন্য মানে বিপুল সম্ভাবনা। হ্যাঁ, বুঝা গেছে? তো আমাদের জন্য হলো আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবো, বাইং টাইপ কিওয়ার্ড নিয়ে কাজ করবো, এবং ছোট ছোট যেগুলো সার্চ ভলিউম কম, এগুলো কিন্তু কম্পিটিশন কম, এগুলো নিয়ে সাধারণত যারা একবার বড় মার্কেটার হয়ে যায় ওরা কিন্তু এই ছোট ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করে না। আমাদেরও যখন অনেক টাকা হবে তখন আমরা ওই পিপিসি ক্যাম্পেইনে যাব বা বড় বড় কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করবো। হ্যাঁ, কারণ তখন টাকা ব্যয় করতে পারবো। ধরেন এসিওর জন্য বাজেট রাখলাম $1,000, হ্যাঁ, 10-12 জনকে লাগাই দিলাম ব্যাকলিং করার জন্য। হ্যাঁ, কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট কিনে আনতেছি, 5,000 ওয়ার্ডের আর্টিকেল লিখতেছি, তখন এমনি সাইট র্যাঙ্ক করাবে, ঠিক আছে? সাইট এমনি অথরিটি পেয়ে যাবে। বাট শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ছোট ছোট নিশ, যারা যেগুলো নিয়ে মানুষজন কাজ করে না, হ্যাঁ, কিন্তু বাইং টাইপ কিওয়ার্ড এগুলো হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, 140-ও আমরা নিতে পারি, কিন্তু পিম্পল রিমুভাল টিপস অনেক কম। কিন্তু 40 জন 40 জন সার্চ করবে, এই জন্য 100 জনই মনে হয় আপনার সাইটে যাবে, যাই হলো যে প্রোডাক্ট কেনার জন্য যাবে, ঠিক আছে? তো এই হলো যে বিষয়। তো এইভাবে করে আমরা সার্চ রেজাল্ট দেখবো, কিওয়ার্ড সিলেক্ট করব। আপনাদের কাজ হচ্ছে যে আমাকে অ্যামাজনের কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? বাড়ির কাজ এটা। হ্যাঁ, মানে এরকম প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন। আচ্ছা, অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চে আরো অনেক বিষয় যাইতে হবে। বেসিক বিষয়টা বোঝা গেছে তো? আচ্ছা, এখন কম্পিটিশন অ্যানালাইসিস তো বোঝা গেছে কিভাবে কম্পিটিশন অ্যানালাইসিস করব। তা এখন আসলো আমরা কিভাবে একটা ভালো কিওয়ার্ড খুঁজে পাবো, কখন বুঝবো যে আমরা একটা সব ভালো কিওয়ার্ড খুঁজে পাইছি, তাই না? কম্পিটিশনের কোন বিষয়গুলো দেখে আমরা বুঝবো যে একটা ভালো কিওয়ার্ড খুঁজে পাইছি, তাই না? এখন এখানে তো কাজ, ফাইনালি যখন কিওয়ার্ডটা চুজ করবো। ক্লাস কন্টিনিউ করলে সমস্যা নেই তো না? আজকে নেট আছে তো? অন্য কোনো কাজ আছে? আচ্ছা, এখন আপনাদের ভিডিওতে সাউন্ড থাকলেই হয়, তাই না? অনেক ইনফরমেশন দিয়েছেন আজকে। হ্যাঁ, তো ভিডিওর সাউন্ডটা থাকলেই হয়। কি যেন করতে চাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা ফাইনালি যখন কিওয়ার্ডটা সিলেক্ট করব তখন যে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে, ধরেন এটা হলো যে কিওয়ার্ড, আমরা একটু কালার করে দিই, চলবে? আচ্ছা, কিওয়ার্ড দিলাম। এখন হলো যে
লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল কেমন লেখে? আচ্ছা ওই এটা নিচে টান থাকে না, আচ্ছা যাক, মানে এটা লেস দেন বলতে সবসময় ইকুয়ালে ধরে নেবেন আর কি, লেস দেন এবং ইকুয়াল বা গ্রেটার দেন অর ইকুয়াল। আচ্ছা হুম এরকম দিয়ে নিচে এখান থেকে নিচে আছে না, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন ইকুয়াল কোথায় আছে? সিম্বল থেকে আনতে হবে, সিম্বল থাকবে আছে না, লগ, তারপরে গুণ ভাগ, মাল্টিপ্লাই। আচ্ছা থাক, আমরা হলো যে তাহলে এক্সাক্ট কি হবে টাইটেল, রুট ডোমেইন, নাম্বার অফ রুট ডোমেইন, less than or equal, তারপর হলো যে পেজ অথরিটি, ওই যে পেজ অথরিটি বিলো 30, নাম্বার অফ পেজ, নাম্বার অফ পেজেস মানে কয়টা পেজ আছে যাদের পেজ অথরিটি 30 এর নিচে। আচ্ছা নাম্বার অফ ব্যাকলিঙ্ক, number of backlink, আচ্ছা পেজ র্যাঙ্ক দরকার নাই, ডোমেইন অথরিটি দরকার নেই, সিমিলার সাইট। সিমিলার সেটে কি হলো? সিমিলার সাইট বলতে আমরা কি সাইট করতে যাচ্ছি, অ্যাফিলিয়েট সাইট, অ্যাডসেন্স সাইট বা এরকম, মানে আমরা যে সাইট করতে যাচ্ছি সেরকম সিমিলার সাইট। সিমিলার সাইট, নাম্বার অফ সিমিলার সাইট, খেলা আছে। এটা দরকার নেই। এই কয়টা প্যারামিটার যদি আমরা দেখতে পাই, আচ্ছা এক্সাক্ট কিওয়ার্ড টাইটেল লেস দেন 4, আর নাম্বার অফ রুট ডোমেইন লেস দেন 2, নাম্বার অফ পেজ অথরিটি
number of page authority which number of pages which page authority below 30 max 4 minimum 4 okay. 4 acha minimum 4 should have number of backlink less than 10 আচ্ছা এখন এখানে অ্যানালাইসিস করি যে বিষয়গুলো পেজ অথরিটি এখন পেজ অথরিটি কটা দেখব পেজ অথরিটি 30 এর নিচে আছে এরকম সাইটের সংখ্যা যদি 4টা হয় তাহলে ওটা আমাদের জন্য পজিটিভ মানে আমরা ওই পেজ অথরিটি টেস্টে পাস এখানে পেজ অথরিটি 30 এর নিচে কটা আছে একটা 13 একটা আছে 22 একটা আছে এগুলো কিন্তু ধরবো না এগুলো কিন্তু ইউজার জেনারেটেড কন্টেন্ট 1 গুলো কিন্তু ধরবো না 30 এর নিচে কিন্তু বাট 1 না কিন্তু 1 হলে এগুলো ইউজার জেনারেটেড কন্টেন্ট 22 আছে একটা আর একটা 13 আছে দুইটা আছে আমাদের তো 4টা থাকতে হতো পেজ অথরিটি যদি 30 এর নিচে 4টা সাইট থাকে তাহলে আমরা ওটা ওই পেজ অথরিটি পাস ঠিক আছে আচ্ছা মোস্ট ডোমেইন অথরিটি যদি 50 এর কম হয় সেক্ষেত্রে আমরা 50 এর কম যদি ডোমেইন অথরিটি বেশি হয় 5টা 7টা হয় সেক্ষেত্রে আমরা পাস বাট এগুলো সবগুলো কিন্তু 80 70 80 অনেক বেশি বেশি হ্যাঁ 50 এর কম কটা আছে 34 30 দুইটা আছে মাত্র 48 একটা হ্যাঁ 3টা কিন্তু আমাদের 5টা যদি থাকতো 50 এর নিচে পেজ অথরিটি দেখবো 4টা সাইট যেন 30 এর নিচে থাকে পেজ অথরিটি হ্যাঁ 30 এর নিচে 50 ওরকম 5টা সাইট যেন থাকে 50 এর নিচে হ্যাঁ আচ্ছা ব্যাকলিং এই 10টা রেজাল্ট না 10টা রেজাল্টের মধ্যে অন্তত 4টা সাইট থাকতে হবে যাদের রেজাল্ট যাদের ব্যাকলিং 10টার নিচে তা হ্যাঁ জিরোগুলো বাদ দিব হ্যাঁ জিরোগুলো হচ্ছে পিবিএন করে আসছে এদের ব্যাকলিং দেখা যাচ্ছে না এক আছে একটা আছে মাত্র তাহলে মানে এটা ভালনারেবল এটা নেওয়া যাবে না ঠিক আছে এখানে মানে এই টেস্টে আমরা ব্যাকলিং টেস্টে আমরা ফেল ঠিক আছে 10টা রেজাল্টের মধ্যে 4টা রেজাল্ট থাকতে হবে যেগুলোর ব্যাকলিং 10 এর নিচে তার একটা আছে হ্যাঁ মানে এই টেস্টও আমরা ফেল এই টেস্টও 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 ফেল এই কিওয়ার্ডটা আচ্ছা এটা শুধু আমরা কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে এটা এক্স্যাক্টলি হ্যাঁ কম্পিটিশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কিওয়ার্ড তো সিলেক্ট করছি এখন কিওয়ার্ডের কম্পিটিশন মানে আমরা সামনে যাইতে পারবো কিনা এদেরকে আউট র্যাঙ্ক করাতে পারবো কিনা হ্যাঁ এদেরকে কাটাই আমরা 1 নম্বর পজিশনে যাইতে পারবো কিনা সেটার একটা পসিবিলিটি আমরা চেক করতেছি অ্যানালাইসিস করতেছি ক্লিয়ার আচ্ছা এখন আর এই বিষয়গুলো এক্সাক্ট কিওয়ার্ডের টাইটেল এটা তো আমরা ম্যানুয়ালি দেখতে পারি ওই কিওয়ার্ডটা এক্স্যাক্টলি কাদের ইয়ার মধ্যে আছে আপনার হলো যে আচ্ছা এটাই ধরি হোমমেড স্কিন কেয়ার আচ্ছা হ্যাঁ হ্যাঁ পিম্পল নিচেরগুলো আচ্ছা পিম্পল অন ফেস রিমুভাল টিপস এটা দিয়ে একটু সার্চ দিই এটার সার্চ ভলিউম যেহেতু আছে আপনার জন্য মানে করে দিচ্ছি আমি হ্যাঁ একদম ডাইরেক্ট কিন্তু লাইভ হ্যাঁ ধরেন এটা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন পিম্পল অন ফেস রিমুভাল টিপস আচ্ছা এটার আমরা এখন ইয়া দেখি কি বলে যে কম্পিটিশন দেখি যদি ধরে থাকতে পারেন না মানে অনেক সম্ভাবনা কিন্তু আচ্ছা বিশেষ করে আর এটার মেয়েদের জন্য তো অনেক মানে বেটার একটা প্রফেশন ঠিক আছে জাস্ট ধরে রাখেন হ্যাঁ অনেক ভালো করতে পারবেন হাত ছাড়ে দেওয়া যাবে না আজকে মানে নেটের সমস্যা কালকে দেখবেন যে নেটের সমস্যা ক্লিয়ার হয়ে গেছে 1 বছরের মধ্যে খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা যেগুলো সিমিলার আছে সেগুলো বাদ দিব আমাদের এক্সাক্ট রেজাল্টটা দরকার তাই না 1 2 3 4 টপ হোম পেজ এটা দুইটা আছে দুইটা বাদ দেব একটা নিব শুধু টপ হোম রেমেডিস এটাও বাদ দিব আচ্ছা ইউটিউব আছে অনেক এইটা সবচেয়ে দুর্বল সাইট আমাদের জন্য ইউটিউব হ্যাঁ ইউটিউব আমরা একটা নিব ইউটিউব একটা নিব আচ্ছা 1 2 3 4 5 6 7 ওই যে ইউটিউবগুলো 3টা আসছে তো ইউটিউব সবগুলো নিয়ে আচ্ছা তাহলে 10টা থাকলো এই 10টা আমরা নিলাম ওই পেজগুলোর এই সবগুলোর পেজ অথরিটি দেখতে হবে এই নেট পিকচার আমরা ক্লিয়ার করে লোড দিয়ে পেস্ট দিয়ে সেভ দিয়ে স্টার্ট চেক আচ্ছা তার আগে আমরা এখানে ম্যানুয়াল চেক করি এই পিম্পল অন ফেস রিমুভাল টিপস
এই এক্সাক্ট কিওয়ার্ডটা কার মধ্যে আছে, কারোর মধ্যে নেই। দেখেন, মানে এটা দিয়ে আপনি হোম পেজ করেন, এই টেস্টে পাস। আপনার 1300 ভিজিটর, কিন্তু কম না। ফার্স্ট পজিশন থাকতে পারলে 1300-র মধ্যে 1000 ভিজিটর আপনি টানতে পারবেন। হ্যাঁ, এই টেস্টে আপনি পাস। এক্সাক্ট কিওয়ার্ড এন্ড টাইটেল টেস্টে পাস। রুট ডোমেইন কটা আছে? রুট ডোমেইন একটাও নাই। রুট ডোমেইন টেস্টে আপনি পাস। আচ্ছা আচ্ছা, এটা আসুক। তারপর সিমিলার সাইট কটা আছে? সিমিলার সাইট মানে এগুলি আইএন সাইটগুলো এখন যা দেখতে হবে। বিউটি হেলথ টিপস .in, এটাও অ্যাফিলিয়েট সাইট, না হলো অ্যাডসেন্স সাইট। আর যে বিউটি হেলথ টিপস, এটাও অ্যাডসেন্স সাইট। এগুলোকে আউটলাইন করা যাবে, দেখি যাবো তাদের পজিশনগুলোকে, টপ 10। আর ইউটিউবকে তো সহজে আউটলাইন করা যাবে। হ্যাঁ, ইউটিউবটা সামনে আসছে কেন? ইউটিউবের যে ডোমেইন অথরিটি অনেক বেশি, হ্যাঁ, এই জন্য ইউটিউবটা সামনে আসছে। বাট ইউটিউবকে আউটলাইন করা কোনো ব্যাপার না। ইউটিউবের কতটুকু কন্টেন্ট আছে? ওই যে 100-200 ওয়ার্ডের, আপনি 1000 ওয়ার্ডের কন্টেন্ট দিলে ওরা এমনি পিছনে পড়ে যাবে। আচ্ছা, এটার কি অবস্থা আসছে দেখেন। পেজ অথরিটি 30-এর নিচে বললাম 4টা সাইট থাকতে হবে, সবগুলো 30-এর নিচে, মানে এখানে পাস। ডোমেইন অথরিটি দেখেন সবগুলো কিন্তু 25, 28, 43, 24, হ্যাঁ, এটাও পাস। ব্যাকলিং দেখেন, ব্যাকলিং একটু বেশি আছে। ব্যাকলিং সমস্যা নেই, আপনি 200-500 ব্যাকলিং করতে পারবেন না? এই যে 50টা ব্যাকলিং আছে, 98টা ব্যাকলিং আছে, 95টা ব্যাকলিং আছে, আপনি এমনি 200 ব্যাকলিং করতে পারেন, তাই না? 2 মাস 1 মাস কাজ করলে 100 ব্যাকলিং করা যাবে, 200 ব্যাকলিং করা যাবে। আমার সাইটে আমি 600 ব্যাকলিং করে ফেলছি ক্লায়েন্ট সাইটে 2 মাসে। তো ব্যাকলিং তো খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। এটাও তোমার কাছে পাস। এমন তো না যে 5000 10,000 ব্যাকলিং, এটা তো পাস। মানে আপনি ফাইনালি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন। ক্লিয়ার? এখনো পারেন, বেশি দিন গেলে তখন নিয়ে নিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বোঝা গেল ই কমার্স সাইট তো নাই এখানে। হ্যাঁ, আরোটা পাস। আপনি ই কমার্স সাইট <2 দুইটা বা তার কম হতে হবে, একটাও নাই। তার মানে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে ফাইনালি কাজ করতে পারেন। পিম্পল অন ফেস রিমুভাল টিপস। হ্যাঁ, আজকে এটাই, এই পর্যন্ত। আচ্ছা, একটু মানে 5 লাইন দিয়ে শেষ করি। সেটা হলো যে এই সবগুলো বিষয় দিয়ে, এটা তো আমরা ম্যানুয়াল চেক করে দেখলাম। সহজ একটা টুল আছে যে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে চুজ করবো কিনা, একটা টুল দিয়ে খালি দেখবো, চেক করবো, আর এই সবগুলো বিষয় সে দেখবে, আমরা ম্যানুয়ালি চেক করা দরকার নেই। সেটা হলো যে কিওয়ার্ড রিভিলার। আচ্ছা, কিওয়ার্ড রিভিলার এটা একটা প্যারামিটার আছে 1 থেকে 100 পর্যন্ত। তো এটাকে বলা হচ্ছে কেডি, বলা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কতটুকু কিওয়ার্ডের ডিফিকাল্টি? কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 30-এর নিচে হয়, সেই কিওয়ার্ডটা আমরা কাজ করার জন্য চুজ করব। 30-এর উপরে হলে বাদ দিয়ে দেব। 30-এর নিচে যদি হয়, তাহলে আপনার এরকম হবে। এই কিওয়ার্ডটাতে কেডি দেখেন 30-এর নিচে হবে। ঠিক আছে, বুঝা গেছে? এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। ফাইনালি মার্কেটাররা যেটা নিয়ে কাজ করে, এত তো কিওয়ার্ড সিলেক্ট করার সময় নেই, মানে ওইটা তো লং প্রসেস একটা। লং প্রসেস, হ্যাঁ, একদম পুরো স্টাডি করে লং প্রসেস ম্যানুয়ালি। আর এটা এখন মেশিন দিয়ে খুব দ্রুত করে ফেলবো আমরা। হ্যাঁ, সিজন এটাই করে। আমার এই কিওয়ার্ডটার এই টুলটার প্রিমিয়াম কেনা আছে, জানা থাকবে আমাদের। ওটা জানা থাকলো বিষয়গুলো কি, সবই জানা, মানে হ্যাঁ, খুব বিশদভাবে দিচ্ছে না, বিশদভাবে আপনাকে জানিয়ে দিলাম। এখন এটাতে শর্ট, মানে এটা শর্টকাট বুদ্ধি, একদম শর্টকাট বুদ্ধি। তবে এই টুলটা প্রিমিয়াম, আর ফ্রিতে দিনের 3টা কিওয়ার্ড মানে বাছাই করা যায়, মানে চেক করা যায় আর কি। এটা কিরকম কত ডলার খরচ করতে পারবে? মাসে $10 করে দিই, মাসে $10 করে দিয়ে দিনে 25টা কিওয়ার্ড করা যায়। মাসে $10 দিতে হবে এদেরকে, দিয়ে দিনে 25টা কিওয়ার্ড মানে সার্চ করি আর কি। মানে প্রতি মাসে প্রতি মাসে $10 করে $10 দিতে হবে। হ্যাঁ, আমার আছে, সমস্যা নেই। টাকা দিতে হবে $10 করে। হ্যাঁ, হ্যাঁ, 1 মাস দিবে তোমাকে না, 25টা দিনে দিবে। আরে এটা ভাড়া কিছু পাওয়া যায় না, কিনে করতে হয়, কিছু ফ্রি পাওয়া যায় এরকম। তুমি এখন সরকারি সদর হাসপাতালে ট্রিটমেন্ট নিবা, 6 টাকা লাইন করলা বা বিল লাগবে, আর ওই ডাক্তার তুমি এখন যাবা 500 টাকা ভিজিট, তোমাকে একদম করে ডাক্তারের জিনিস কি এই সার্ভিসটা, তুমি যে সার্ভিসটা ব্যবহার করবো ওদের, এরা যে কিওয়ার্ডটা তোমাকে চেক করে দিচ্ছে। আচ্ছা দেখো আগে, খুব শর্টে না, এতগুলো প্রসেস আমাকে কিওয়ার্ডটা চেক করবো, কেডি কত 30-এর উপরে, বাদ কেডি কত 30-এর নিচে নিয়ে নিলাম,
শর্ট। আচ্ছা, কিওয়ার্ড রিভিলার কোথায় গেল? বারবার একটু পাসওয়ার্ড হারিয়ে গেছে তো, ভেরিফিকেশন ফেইল্ড, এটা ইউজার নেমে তো ভুলে গেছি। আমি এটা নিচ্ছি আর কি, বেসিকটা। এটা নিচ্ছি, 25টা কিওয়ার্ড করা যাবে আর 50টা কিওয়ার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট দিতে হবে। টাকা খরচ করে আমাদের পরের ব্যাপার এটা। এইটা তো বলতে চাই আচ্ছা, এত টেনশন কেন? হ্যাঁ, রবীন্দ্র কিংবা তখন তুই অনেক এক্সপার্ট পেয়েছিস। টাকা ক্লায়েন্টের কাজ করবা তো আগ্রহ থাকে, হ্যাঁ, এই ধরনের দিকে আমার খুবই আগ্রহ থাকে, খুশি হলে আমার তাহলে করতেই পারি না। আছে ওই সঙ্গে। কি যাচ্ছে কি করে অবশ্যই। করতে পারি না, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না, এরকম এরকম হয় আমার জন্য। এই বিষয় নিয়ে খুব চাচ্ছে, পাথর চাচ্ছে, পাথর ভুল হচ্ছে। আচ্ছা, ঢুকে গেছি আমরা। সলিউশন ডিএনজি ছিল বলে কিওয়ার্ড টুল। আপনার কিওয়ার্ডটা কি ছিল? পিম্পল অন, কিওয়ার্ডটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে সাবমিট। এখানে সুবিধা হলো যে একটা কিওয়ার্ড দিব, ওই রিলেটেড 800-র মতো কিওয়ার্ড হলো যে তারা সাজেশন দেখাবে। হ্যাঁ, সবগুলোর সার্চ ভলিউম দেখেন কতগুলো রেজাল্ট আসছে, 801টা। হ্যাঁ, একটা কিওয়ার্ড দিচ্ছি আমরা, 801টা। আচ্ছা, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, মান্থলি সার্চ আছে, বাকিগুলো দেখার দরকার নেই। ওয়ার্ড কাউন্ট 5টা ওয়ার্ড। ইভালুয়েট করতে হবে, ইভালুয়েট করবো। দেখো নেওয়া যায়, কিন্তু বলছি 30 হলে নেওয়া যাবে। 32 কিন্তু খুব বেশি কম্পিটিশন না, তার মানে এটা আপনার জন্য সোনার হরিণ। ঠিক আছে, আপনি এই কেয়ারটা নিয়ে কাজ করতে পারেন ফাইনালি। এবং এই দেখেন, পেজ অথরিটি 22, ডোমেন অথরিটি 28, ব্যাকলিং 50, মোস্ট পেজ র্যাঙ্ক 5, এগুলো দরকার নেই। ওই যে বলছিলাম না, অনেকগুলো। এই পেজটা গুগল প্লাসে শেয়ার হয়েছে 15 বার, ফেসবুকে শেয়ার হয়েছে 1801 বার, ফেসবুকে লাইক করছে এতগুলি, টুইটারে টুইট হচ্ছে এতগুলি। ইউআরএল এ এই কিওয়ার্ডটা নাই, টাইটেলের মধ্যে নাই, ডিসক্রিপশনে, মেটা ডিসক্রিপশনের মধ্যে নাই, হেডিং আমাদের মধ্যে নাই।
নাই মানে আমাদের জন্য স্ট্রং পয়েন্ট, আমাদের জন্য উইক সাইড। নাই মানে আমাদেরকে দিতে হবে। আমরা যদি দেই কোনোটারে নাই, মানে আমরা যদি ওইটা দিয়ে হোম পেজ অপটিমাইজ করাই তাহলে সহজেই একটা সাইট তৈরি করতে পারবেন। ক্লিয়ার? এইটা হচ্ছে 5 লাইন। কেমন করে করব? অদ্ভুত কথা। আপনি এখন ওইটা নিয়ে করবেন, ডোমেইন কিনবেন একটা। আচ্ছা, এখানে যে ডোমেইন অ্যাভেলেবল আর পিম্পল, এটা অনেক বড় ডোমেইন হবে যদিও। আপনি হলো যে একটা ডোমেইন কিনেন, যে পিম্পল রিমুভাল টিপস নামে একটা ডোমেইন কিনে ফেলেন। ডোমেইন কিনে আপনি হলো যে কন্টেন্ট লেখা শুরু করেন। কন্টেন্ট লিখবেন কোত্থেকে? আচ্ছা, কন্টেন্ট লিখবেন কোত্থেকে সেটা পরে হবে। আপনাকে মনস্থির করেন। আচ্ছা, এখন এই প্রোডাক্টটা অ্যামাজনে আছে কিনা। আমরা তো মেনলি অ্যাফিলিয়েট করবো অ্যামাজনের। হ্যাঁ, অ্যামাজনে যাই। প্রথম কথা হচ্ছে আপনি সাইট যদি র্যাঙ্ক করাতে পারেন, সেটা দিয়ে অ্যাফিলিয়েটও করতে পারবেন, অ্যাডসেন্সও করতে পারবেন, সিপিএ মার্কেটিং করতে পারবেন। আগে একে আনতে হবে। সিপিএ প্রথমে আগে একটা পজিশন আনতে হবে, সেটা দিয়ে তখন সিপিএ করবেন, অ্যাফিলিয়েট করবেন, অ্যাডসেন্স করবেন, আদার কোনো করবেন, সবই করতে পারবেন, কিন্তু একে নিয়ে আসতে হবে। ওই একই জিনিস। হ্যাঁ, আগে এসিওটা শিখে তারপরে আপনি বাকিটা দেখবেন। হ্যাঁ, এসিওটা আগে, এটা তো বেজ। কাজ তো দিবি, আমি আমার মতো সবাই যে কাজ দিবে না আমাদেরকে। আমাদের বাসায় কোনো কাজ দেই না, যা শেখাই দিই। তাই কি? না, আপনি আগে আসবে তো। ওই যে বললাম ওকে যে তুমি যদি এই লাইনে থাকতে চাও তাহলে আমি সবসময় আছে সাহায্য করি, আর এর আগে কিন্তু পাওয়া যাচ্ছে না কেউ। আচ্ছা, পিম্পল কেয়ার অন ফেস, বিউটি সেকশনে শিখানোর টেন্ডেন্সি নাই স্যার। এখানে একটা বিষয় হলো যে বিউটির বিষয়ে প্রচুর বিউটি প্রোডাক্ট আছে, কিন্তু পিম্পল কেয়ার বা পিম্পল বা রিমুভাল অনেকগুলো কেয়ার আছে। এখানে যে জিনিসটা আমাদের দেখতে হবে, মানে অ্যামাজনের ক্ষেত্রে যদি এই প্রোডাক্টটা থাকে তাহলে আপনার একদম 100-তে 100। এখন এখানে কি বিষয়টা দেখতে হবে? দেখতে হবে প্রোডাক্টের প্রাইস। মানে এই অ্যাফিলিয়েট বলছে না কি জিনিস অ্যাফিলিয়েট, অ্যামাজন তাদের প্রোডাক্ট সেল হয়ে তারা কিছু অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করছে। এই প্রোডাক্টটা যদি আমার সাইটের মাধ্যমে সেল করে দিতে পারি তাহলে সে একটা আমাকে কমিশন দিবে। প্রোডাক্টের প্রাইস যদি $129 হয় আর এটা যদি কমিশন রেট 5% হয়, তার কত পাচ্ছি? প্রায় $7 মতো পাচ্ছি, $5.5 মতো পাচ্ছি। হ্যাঁ, তো এরকম প্রোডাক্টের প্রাইস দেখতে হবে মিনিমাম 50-এর উপর। মানে একটা প্রোডাক্ট সেল হলে যেন অন্তত $2-3 পাই। প্রোডাক্টের প্রাইসগুলো হতে হবে $50 উপরে এবং রিভিউ থাকতে হবে 10-এর উপরে। একটা রিভিউ মানে হলো যে 500 বার সেল হয়েছে। এটা প্রোডাক্টের রিভিউ 11, মানে এটা 500 দিয়ে গুণ দিবেন তাহলে তত অন্তত। হ্যাঁ, 500 বার সেল হয়েছে। 500 বার সেল হলে একজন কাস্টমার রিভিউ দেয়। 500 জনের কাস্টমারের মধ্যে 100 জন কাস্টমার রিভিউ দেয়। আচ্ছা, এটা নিয়েও কাজ করা যায়। তারপরে এটা রিভিউ 2 কাজ করা যায়, বাট মানে রিভিউ কম। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করা যায়। 810টা রিভিউ, অনেক প্রোডাক্ট সেল হয়েছে। 187টা রিভিউ, 522টা রিভিউ। হ্যাঁ, অনেক রিভিউ। তো সেক্ষেত্রে এটার আবার রিভিউ নাই। যেটা রিভিউ নাই সেটা কিন্তু নিয়ে কাজ করা যাবে না, কারণ এটা প্রোডাক্ট নাও থাকতে পারে। এটার রিভিউ আছে, এটা প্রচুর রিভিউ। দেখেন, যদিও প্রোডাক্টের দাম কম, প্রচুর সেল হয়েছে। এটা প্রোডাক্টের দাম কম, প্রচুর সেল হয়েছে। দেখেন, আপনি প্রোডাক্ট খুঁজবেন যে প্রোডাক্টের প্রাইস থাকবে অন্তত $40-50, $60-70। মানে একটা প্রোডাক্ট সেলের জন্য $2-3 থাকে। আপনার যদি মাসে 100টা প্রোডাক্টও সেল হয়, তারপর আপনার $200-300 থাকতেছে। কম কি? এটা কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে না, প্যাসিভ ইনকাম, এক্সট্রা ইনকাম। ঠিক আছে, সবচেয়ে স্মার্ট এবং রিলায়েবল ইনকাম, এবং যেটার ফিউচার অনেক ভালো। এইভাবে করে আপনি, হ্যাঁ, এই যদি প্রোডাক্ট থাকে তাহলে আপনি মনে করেন যে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন। এখন ওর সাথে সাথে আর যে কিওয়ার্ডগুলো আছে, আমেরিকান সব, ওই যে আমেরিকান, ওরা না দেশীয় নাই। আমেরিকানরা প্রোডাক্ট কেনার আগে রিভিউ দেখে, আর অ্যাফিলিয়েট সাইট সবগুলো রিভিউ সাইট দেখে, মানে ওরা দেখে যে কে কি কিনছে, কিনে না হ্যাঁ, কতটা সেল হয়েছে এবং মানটা কেমন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্যবহার করে বেশি নেই তাহলে অবশ্যই মানটা ভালো। অবশ্যই, হ্যাঁ, মানটা ভালো, এবং ওইটা ব্যবহার করে যারা ভালো বলবে যেটা ভালো, আমি উপকার পাইছি, এটাই তো রিভিউ। হ্যাঁ, এবং এটা মিথ্যা বলে না, এটা সত্য
অবশ্যই কাস্টমার যেটা রিভিউ দিই এটা তো মিথ্যা বলবে না, এই প্রোডাক্টটা আপনি কেনার জন্য ইয়া করতেছি, তাহলে আপনি এই কাস্টমার রিভিউগুলো দেখবেন, এইগুলো দেখলেই আর্টিকেল লিখতে পারবেন। 500 রিভিউ দেখে আপনি 10টা আর্টিকেল লিখতে পারবেন না, বড় বড় রিভিউ তো অনেক। হ্যাঁ, ওখানে রিভিউতে ক্লিক করলে যে রিভিউ আসতেছে আর সুন্দর সুন্দর রিভিউ লিখছে, তা 500টা রিভিউ করলে আপনি 10টা আর্টিকেল লিখতে পারবেন না, 20টা আর্টিকেল হলে যথেষ্ট একটা সাইটের জন্য। হ্যাঁ, এই রিভিউগুলো পড়ে আপনি সুন্দর করে গোছায় লিখবেন। হ্যাঁ, এগুলো পড়ে তো আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লিখে দিলেন, দিয়ে ডোমেইন হোস্টিং এর সাইট রেডি করে রাখলাম। হ্যাঁ, এগুলো এখানে সময় দেওয়ার মতো বহু জিনিস আছে আর কি। হ্যাঁ, সময় দেওয়ার মধ্যে বহুত দিন। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। কেমন? আজকে এই পর্যন্তই। ডোমেইন নেন, আমার হলো যে হোস্টিং আছে